মেশিনগুলো রয়েছে এই জায়গাটায় কিন্তু জোর কদমে কাজ চলছে। একদম জয়রামবাটি প্ল্যাটফর্মের কাছাকাছি আমি চলে এসেছি। এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। এই মেশিনটার সাথে রোলার মেশিনের সাথে মাটির প্রবেশ কিন্তু একটা লেভেল করে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি একদম আশ্বিনকোটা থেকে বড়গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত কাজের আপডেট ভিডিওতে দিয়েছিলাম তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের মধ্যে। আজকের ভিডিওতে আমি একদম বড়গোপীনাথপুর প্ল্যাটফর্মের আগে যে সাবওয়েট আছে, সেই সাবওয়েটে থেকে দেখতে পাচ্ছেন, আপনার পেছনের ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন যে সাবওয়েটা আছে। সেই সাবওয়েটে থেকে একদম জয়রামবাটি যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম পর্যন্ত প্রপার যে কাজের আপডেট, পুঙ্খানুপুঙ্খভাবে কাজের আপডেট আজকের ভিডিওতে আপনাদেরকে দেবো। আর আমি এখন যে লোকেশনে আছি সেটা হচ্ছে গুগল ম্যাপ, আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর একদম যে লাইনটা আছে, লাইনটা ধরে ধরে প্রপার কাজের আপডেট দেবো। আপনারা ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কে কোন লোকেশন থেকে ভিডিওটা দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করি। এই যে সাবওয়েটা আছে, এই সাবওয়েটা আমি আস্তে আস্তে টপকে গেলাম। আর এই সাবওয়েটা থেকে আমি এই সাবওয়েটার সমান কিন্তু এখানে মাটি পড়বে, কিন্তু এখানে কিন্তু মাটি পড়েনি, কিছু পাথর পাথর বিছানা আছে। এই সাবওয়ে থেকে আমি আস্তে আস্তে একদম জয়রামবাটি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলছি। একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রপার যে লাইনটা, সেই লাইনটার কাজের আপডেট আমি আপনাদেরকে একদম দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একদম পুরো লাইনটা ধরে ধরে। সামনে দেখতে পাচ্ছেন একটা পিচ রোড আছে, সেই পিচ রোডে আমি আস্তে আস্তে ক্রস করছি। পিচ রোডটাকে আস্তে আস্তে ক্রস করব। ফাইনালি আমি পিচ রোডটাকে ক্রস করে গেলাম। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সাবওয়েটা আছে, এই সাবওয়েটার সমান কিন্তু এখানে কিন্তু মাটি পড়বে। পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে প্রপার যে কাজের আপডেট, সেই কাজের আপডেটে আমি আপনাদেরকে একদম দেখতে পাচ্ছেন। এখানে যতগুলো সাবওয়ে আছে, এই সমস্ত সাবওয়েগুলোতেই কিন্তু এখানে মাটি কিন্তু পড়বে। সমস্ত সাবওয়েগুলোতে কিন্তু মাটি পড়বে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা স্লিপার কি রাখা হয়েছে, কিন্তু এই জায়গাটায় সেরকমভাবে মাটি কিন্তু পড়ছে না। আগে কিন্তু জোর কদমে কাজ কিন্তু চলছে। একদম আমি জয়রামবাটি প্ল্যাটফর্মের কাছে পৌঁছে একদম প্রপার প্লেসটা কতটা কি কাজ হয়েছে পুরো একদম পুঙ্খানুপুঙ্খভাবে কাজের আপডেট আমি আপনাদেরকে একদম দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন তার আগে আমি পুরো লাইনটা ধরে ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমি একদম আস্তে আস্তে জয়রামবাটি একদম রেলের যে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা সেরকমভাবে কিন্তু মাটি এখানে পড়েনি, এখানে কিন্তু অনেক কাজ কিন্তু বাকি আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। যেই জায়গাটায় কাজ বাকি আছে, যেই জায়গাটায় কাজ হয়েছে, শুধুমাত্র সেই জায়গাটায় আমি কাজের আপডেটটা আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যে কনস্ট্রাকশনে অনেকদিন আগে কাজ চলছিল, সেই কাজটা এখানে অনেকটা কিন্তু মাটি পড়েছে, অর্থাৎ এই সাইডগুলো কিন্তু এখন প্রপারভাবে কিন্তু কমপ্লিট হয়নি। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। এই জায়গাটায় আপনারা দেখে বুঝতে পারবেন যে এই জায়গাটা, এই সাইডে যে কনস্ট্রাকশনের যে প্রাচীরগুলো হয়েছে, সেই প্রাচীরের সমান কিন্তু এখানে অনেকটাই কিন্তু মাটি পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু অনেকটাই মাটি পড়ে গেছে, আরও কিন্তু এখানে মাটি পড়বে। অর্থাৎ লাইনের যে হাইটটা, সেই হাইটটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে। সামনে একটা সাবওয়ে রয়েছে, সেই সাবওয়েটার কাছে পৌঁছাই, তারপরে আমি আবার ক্যামেরাটা অন করছি। দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা রয়েছে, এই সাবওয়েটার সমান কিন্তু এখানে মাটি কিন্তু পড়বে সাবওয়েটার উপরে। দেখতে পাচ্ছেন সাবওয়েটার কাজ কিন্তু প্রপারে কিন্তু কমপ্লিট হয়নি। আমি আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে চলছি। জয়রামবাটি প্ল্যাটফর্মে একদম গিয়ে থামবো। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা যেদিকে ঘুরানো আছে, একদম জয়রামবাটি প্ল্যাটফর্মের দিকে আমি আস্তে আস্তে এগোচ্ছি। এই সাবওয়েটা কিন্তু আমি আস্তে আস্তে টপকে গেলাম। পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আপডেট কিন্তু আমি আপনাদেরকে একদম দিয়ে চলছি। সামনে দেখতে পাচ্ছেন একটি সাবওয়ে কনস্ট্রাকশনের কাজ কিন্তু জোর কদমে চলছে। আর এই সাবওয়েটা টপকে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন এই সাবওয়েটা কিন্তু জোর কদমে কিছু কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন। আর আমি এখন জয়রামবাটি প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।
চলে এলাম। দেখতে পাচ্ছেন এই যে শিহর, আমি এখন যে লোকেশন আছে শিহর, এই শিহরে কিন্তু এখন জোর কদমে মাটি ফেলার কাজ চলছে। তা আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন, একে একে ট্রাক্টর আসছে এবং এই ট্রাক্টরের মধ্যে কিন্তু মাটি ফেলা হচ্ছে, সেটা আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমি অনেকটাই চলে এলাম সাইকেলে, আর এখন আমি যে লোকেশন আছে এটা হচ্ছে শিহর। এখানে দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু মাটি ফেলা কাজ চলছে। দেখতে পাচ্ছেন একে একে ট্রাক্টর আসছে, এই ট্রাক্টরে করে কিন্তু এখানে মাটি ফেলছে। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ আপডেট। আর এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই মাটিগুলো কিন্তু ঢালা হয়েছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি, একদম জয়রামবাটি প্ল্যাটফর্মের দিকে। এখন আমি একদম যে লোকেশনের মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে শিহর। আর এখানে দেখতে পাচ্ছেন যে জোর কদমে কিন্তু মাটি ফেলার কাজ কিন্তু চলছে। আর সাইডে দেখতে পাচ্ছেন অনেক মাটিও পড়ছে, অর্থাৎ এখানে সেরকমভাবে মাটি আগে ছিল না। এখানে কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি কিন্তু মাটি ফেলার কাজটা কিন্তু কমপ্লিট করে দিতে চাইছে রেল কর্তৃপক্ষ। দেখতে পাচ্ছেন। আর একটা গুড নিউজ আছে যে 2024 এপ্রিলের মধ্যে বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলবে। 2024 এপ্রিলের মধ্যে বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলবে। আর ভাবাদিঘির যে জট, সেই ভাবাদিঘির জট কিন্তু কেটে গেছে, পুকুরের উপর দিকেই কিন্তু ব্রিজ হবে। ভাবাদিঘি পুকুরের উপর দিকেই কিন্তু ব্রিজ হবে। এটা হচ্ছে গুড নিউজ বা গুড আপডেট। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন সামনে আরেকটা সাবওয়ে কিন্তু রয়েছে। এই সাবওয়েতে এখনও মাটি, এখানে আরও কিন্তু মাটি পড়বে। আর এই জায়গাটায় কিন্তু অনেক মেশিনপত্র রয়েছে, সেই মেশিনপত্র এখানে জোর কদমে কিন্তু কাজ চলছে। আমি আস্তে আস্তে একদম জয়রামবাটি যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন চারিদিকে এখন যেহেতু শীতকাল, সেই জন্য এখন চারিদিকে চারপাশে আলু লাগানো হয়েছে। এই জায়গাটা কিন্তু আরও মাটি পড়বে, অর্থাৎ এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে মাটি পড়েছে। আরও কিন্তু এই জায়গাটায় 4-5টা লেয়ার কিন্তু মাটি পড়বে। দেখতে পাচ্ছেন সামনে যে মেশিনগুলো রয়েছে, এই জায়গাটায় কিন্তু জোর কদমে কাজ চলছে। একদম জয়রামবাটি প্ল্যাটফর্মের কাছাকাছি আমি চলে এসেছি। এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। এই মেশিনটার সাথে রোলার মেশিনের সাথে মাটিগুলো কিন্তু একটা লেভেল করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি একদম জয়রামবাটি প্ল্যাটফর্মের কাছাকাছি একদম বলতে গেলে চলে এসেছি। আর জয়রামবাটি প্ল্যাটফর্মের কাছাকাছি। আর এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে যেহেতু একটা পাড়া চলে গেছে, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এটা এই যে সাবওয়েটা অনেকদিন আগে তৈরি হচ্ছিল, যেহেতু রাস্তা চলে গেছে, এখানে কিন্তু মাটি কিন্তু জোর কদমে ঢালা চলছে। আমি আস্তে আস্তে এই সাবওয়েটা টপকে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন আবার একটা সাবওয়ে আছে। এই জায়গাটায় কিন্তু আরও কিন্তু মাটি পড়বে। সামনে যেহেতু পাড়া ঘর আছে, দেখতে পাচ্ছেন সাইডে পাড়া ঘর আছে, এখানে অনেক পাথরও বিছানো হয়েছে। এই সাবওয়েটার সমান কিন্তু এখানে কিন্তু আরও অনেক মাটি কিন্তু পড়বে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আরও অনেক প্রচণ্ড কিন্তু মাটি পড়বে। একদম জয়রামবাটি যে রেলের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের কাছাকাছি চলেছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা আছে, এই যে এখানে একটা পুকুর আছে, এই পুকুরে কিন্তু মাটিগুলো কাটা হচ্ছে। দেখতে পাচ্ছেন জেসিবির সাহায্যে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন জয়রামবাটি প্ল্যাটফর্মের কাছাকাছি একদম বলতে গেলে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই জায়গাতে অনেক নতুন নতুন কিন্তু স্লিপার কিন্তু রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন স্লিপার কিন্তু এনে রাখা হয়েছে একদম প্ল্যাটফর্মের নিয়ারেস্ট প্ল্যাটফর্মের কাছাকাছিতে। দেখতে পাচ্ছেন এই যে স্লিপারগুলো, এগুলো নতুন নতুন স্লিপার কিন্তু রাখা হয়েছে। সামনে একটা সাবওয়ে পড়বে, তারপরই পড়বে জয়রামবাটি রেলওয়ে প্ল্যাটফর্ম। তার সামনে একটা সাবওয়ে, তারপরই পড়বে জয়রামবাটি রেলওয়ে প্ল্যাটফর্ম। আমি চারপাশটা একদম দেখাচ্ছি। এই চারপাশটা দেখলে আপনারা হয়তো বুঝতে পেরে যাবেন একদম আমি জয়রামবাটি যে রেলওয়ে প্ল্যাটফর্ম নিয়ারেস্ট, সেই প্ল্যাটফর্মের একদম কাছাকাছি পৌঁছে গেছি। একদম এই যে সাবওয়েটা আছে, এই সাবওয়েটা টপকে আমি একদম প্ল্যাটফর্মের ওই পাশে যাব, দিয়ে ভিডিওটা কিন্তু আমি স্টপ করব পুরো জায়গাটা দেখিয়ে। এই সাবওয়েটা, এই জায়গাটাই কিন্তু এখনো মাটি ফেলা হয়নি, এতটা পর্যন্ত কিন্তু মাটি ফেলা হয়েছে ওটা প্ল্যাটফর্মের এই পাশে। আর এই সাবওয়েটা টপকে গেলেই ওই পাশে হচ্ছে প্ল্যাটফর্ম। আমি আস্তে আস্তে এই রাস্তা এইধার দিকে
হয়ে আমি একদম প্ল্যাটফর্ম চত্বরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এই যেহেতু এইদিকে একটা রাস্তা চলে গেছে সেই জন্য এই সাবওয়েটা কিন্তু হয়েছে। ফাইনালি ওই যে সাবওয়েটা দেখতে পাচ্ছেন ওই সাবওয়েটা টপকে একদম আমি জয়রামবাটি যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম চত্বরে পৌঁছে গেলাম। আর এখানে এই চারপাশটা দেখতে পাচ্ছেন, চারপাশটা এখানে অনেকটাই মাটি পড়েছে, আরও কিন্তু মাটি পড়বে এই সাবওয়েটা সমান, আরও কিন্তু এই জায়গাটায় কিন্তু মাটি পড়বে। অর্থাৎ এই মাটিগুলো যত বসবে তারপরে কিন্তু আস্তে আস্তে আরও মাটি পড়বে। দেখতে পাচ্ছেন আমি একদম জয়রামবাটি যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্ম চত্বরে একদম কিন্তু আমি পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্মের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, আর সেই এক্সক্লুসিভ আপডেটটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে জয়রামবাটি যে রেলওয়ে প্ল্যাটফর্ম। এখানে কনস্ট্রাকশনের কাজ বলতে গেলে অনেকটা এগিয়ে গেছে। প্ল্যাটফর্মটি মা শারদার যেহেতু এখানে জন্মস্থান, সেই জন্য মা শারদার যে মাতৃ মন্দির সেই মাতৃ মন্দিরের আকার এই প্ল্যাটফর্মটা কিন্তু হবে। সেই প্ল্যাটফর্মের যে জায়গাটা বা যে চত্বরটা সেই চত্বরটাই আমরা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। মানে কিরকম ডিজাইনটা কিরকম হবে? মা শারদার যে মাতৃ মন্দির সেরকম ডিজাইনেরই এই প্ল্যাটফর্মটা হবে নাকি? আচ্ছা, এই প্ল্যাটফর্ম কতদিন লাগবে হতে? আর 8-9 মাস লাগবে। 8-9 মাসের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে। আর 2024 এপ্রিলের মধ্যে কি বড় গোপীনাথ ট্রেন চলবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কথা বলতে পারবো না। হ্যাঁ, ট্রেনের ব্যাপারটা অন্য পার্টি বলতে পারবো। আমরা এটা ঘর বানাচ্ছি। আচ্ছা, আমি এই কনস্ট্রাকশনের দায়িত্বে আছেন? হ্যাঁ, আমরা এটা করছি। আচ্ছা আচ্ছা। আমি একদম বড়াগোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মের আগের থেকে অর্থাৎ সাবওয়ে থেকে একদম জয়রামবাটি যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্ম পুরো লাইনটা ধরে ধরে প্রপার যে কাজ সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আপনাদেরকে একদম দিয়ে দিলাম পুঙ্খানুপুঙ্খভাবে। আপনারা যে এতক্ষণ ধৈর্য সহকারে যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা কে কোন লোকেশন থেকে দেখলেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন।